দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে বাংলাদেশের জাতীয় পতাকার রঙে আঁকা একটি স্মৃতিস্তম্ভ বা স্তম্ভ সদৃশ বস্তুকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় সবুজ রঙের ওপর লাল বৃত্ত সংবলিত বাংলাদেশের পতাকার রঙে রাঙানো এই বস্তুটির সামনে কয়েকজন বিদেশি নাগরিক ঘোরাফেরা করছেন। ভিডিওতে এই স্তম্ভটি মুছে পরিষ্কার করতে এবং তার সামনে দাঁড়িয়ে স্যালুট বা অভিবাদন জানাতেও দেখা গেছে। এই ঘটনাটি মালয়েশিয়ার স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। কুয়ালালামপুরের মতো একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন কর্মকাণ্ডকে তারা দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসেবে দেখছেন। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে থ্রেডসে ব্যাপক সমালোচনা শুরু হয়। ক্ষুব্ধ নেটিজেনরা এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ফেডারেল টেরিটরি মন্ত্রী হান্না ইয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং কুয়ালালামপুর সিটি কর্পোরেশন ডিবিকেএলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চাপ প্রয়োগ করছেন সচেতন মালয়েশীয় নাগরিকরা। এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম সিনার হারিয়ানের তথ্য অনুযায়ী বিতর্কিত এই বস্তুটি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। তবে এটি সরিয়েছে কুয়ালালামপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ডিবিকেএল। ডিবিকেএল এর অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত মালয়েশিয়ার কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও অস্বস্তি বিরাজ করছে। তবে কারা এটি স্থাপন করেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযুক্তের সন্ধান পাওয়া যায়নি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।